আমার কাছে এরকম অনেকে ফোন করে জানতে চেয়েছেন যে আমি একটি হেলথ ইন্স্যুরেন্স করাবো। তো আমি কোন কোম্পানি করাবো, কোন কোম্পানি করালে বেটার হয়? তো আমি তো ১ম এই তাকে সাজেস্ট করব স্টার হেলথে পলিসি করানোর জন্য। কারণ হচ্ছে স্টার হেলথ হচ্ছে ইন্ডিয়ার এই মুহূর্তে সবথেকে বড় এবং ১ নম্বর হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি। আমি অতনু দাস, সিনিয়র সেলস ম্যানেজার, স্টার হেলথ অ্যান্ড অ্যালাইড ইন্স্যুরেন্স কোম্পানি। এবার আমি আপনাদের কয়েকটি ইনফরমেশন দিই। সেটি হচ্ছে, দেখুন, ইন্স্যুরেন্স কোম্পানি সবাই ভালো, কেউ খারাপ না। আর এমনও না যে কেউ আপনাকে ক্লেম না দিয়ে চলে যাবে। ক্লেম সবাইকে দিতে হবে। কিন্তু আপনাকে পলিসি করানোর আগে কয়েকটি বিষয়ের ডিটেলস ইন্স্যুরেন্স কোম্পানিকে কিন্তু জানাতে হবে। সেগুলো আমি আপনাকে বলছি। আপনাকে কিন্তু ৩টি ইনফরমেশন কোম্পানিকে জানাতে হবে। নাম্বার 1, আপনি জন্মের পর থেকে এখনো পর্যন্ত, মানে পলিসি হওয়ার আগে পর্যন্ত যদি কখনো হসপিটালে ভর্তি হন, তার সমস্ত ডিটেলস ইন্স্যুরেন্স কোম্পানিকে জানাতে হবে। এটা হচ্ছে ১ নম্বর। ২ নম্বর হচ্ছে যে আপনি এই মুহূর্তে যদি কোনো রেগুলার মেডিসিন নিয়ে থাকেন, যেমন ধরুন সুগার, প্রেশার, থাইরয়েড, কোলেস্টেরল বা কোনো অন্য কোনো মেডিসিন যেটা আপনি রেগুলার খাচ্ছেন, সেটা কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিকে জানান যে আমি এই মেডিসিনগুলো রেগুলার নিয়ে থাকি। আরেকটা হচ্ছে, এমন হতে পারে যে আপনি আগে কোনো একটা ট্রিটমেন্ট করিয়েছেন, কিন্তু এখন সুস্থ আছেন, এখন তার ট্রিটমেন্ট করানোর কোনো প্রয়োজন হয়নি। তো এই বিষয়টাও ইন্স্যুরেন্স কোম্পানিকে আপনি জানান। তাহলে কি হবে, ইন্স্যুরেন্স কোম্পানি টোটাল আপনার হেলথ কন্ডিশন দেখে পলিসি অ্যাকসেপ্ট করবে এবং আপনাকে কিন্তু ক্লেম দিতে বাধ্য থাকবে। তাই এই জিনিসগুলো কিন্তু কখনোই মিস করবেন না। যদি আপনি এই জিনিসগুলো মিস করেছেন, তাহলে কিন্তু আপনার ক্লেম নিয়ে সমস্যা হতেও পারে। আর যদি এই জিনিসগুলো আপনি কোম্পানিকে ঠিকঠাক দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার ক্লেম নিয়ে কোনোদিন কোনো রকম সমস্যা হবে না। এইটা হচ্ছে একটা। দ্বিতীয়ত হচ্ছে যে টার্ম কন্ডিশন, যখন আপনি ইন্স্যুরেন্স কোম্পানির টার্ম কন্ডিশন যখন আপনি দেখবেন, সেখানে কিন্তু বেশ কিছু জিনিস থাকে। যেমন হচ্ছে ওয়েটিং পিরিয়ড। ওয়েটিং পিরিয়ডের লিস্টটা কিন্তু একবার আপনাকে চেক করে নিতে হবে যে কোন কোন ডিজিজগুলো কতদিন ওয়েটিং থাকে। তো কিছু কিছু ডিজিজ থাকে যেগুলোকে সাধারণত স্পেসিফিক ডিজিজ বলা হয়, যেগুলো স্লোলি গ্রোয়িং ডিজিজ, মানে আস্তে আস্তে বাড়ে। তো এই ডিজিজের ওয়েটিং পিরিয়ড একটা থাকে, সেটা হচ্ছে ২ বছর। কোনো কোনো পলিসিতে ২ বছর থাকে। স্টার হেলথের কোনো পলিসিতে ২ বছর থাকে, কোনো পলিসিতে ১ বছর থাকে এবং কোনো পলিসিতে ৬ মাস থাকে। এটা আপনাকে একবার জেনে নিতে হবে। আরেকটা হচ্ছে, পলিসি হওয়ার আগে আপনি যখন কোনো ডিজিজ কোম্পানিকে ডিক্লেয়ার করছেন যে আপনার আগে এই ধরনের ডিজিজ ছিল বা আছে, তো সাধারণত সেই রোগটার ওয়েটিং পিরিয়ড ৪ বছর হতে পারে এবং প্ল্যান টু প্ল্যান ভ্যারি করে এটা ৩৬ মাস, মানে ৩ বছর বা 24 মান্থস বা 12 মান্থস বা 1 বা 6 মান্থও হতে পারে। তো এগুলো একটু আপনারা লক্ষ্য করে নেবেন, তাহলে দেখবেন ক্লেম নিয়ে কোনো রকম কোনো অসুবিধা হবে না। তাই হেলথ ইন্স্যুরেন্স করার আগে আপনি যে কোম্পানিরই পলিসি করুন না কেন, আপনি টোটাল হেলথ কন্ডিশন কিন্তু আপনাকে ক্লিয়ারলি জানিয়ে দিতে হবে। তাই এইটা লক্ষ্য রাখবেন। আরেকটা বিষয় আমি আপনাদের জানতে চাইছি, সেটা হচ্ছে আপনি যখন